পড়াশোনার যেটা ব্যাপার আছে, পড়াশোনা আমরা কিন্তু পড়াশোনাকে উইলিংলি করি না। এখন তোমার পরীক্ষা শেষ হয়েছে, তোমরা কিন্তু মনে মনে খুব ফুর্তি যে আমি কিভাবে ইয়া করব, কিভাবে আরো কিভাবে সেলিব্রেট করে কোথায় যাবো, ইয়া যাবো। দেখে অনেকে আফসোস করে যে স্যার আপনার মতো যে ঘুরতে পারতাম। এটাও পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। এটা আমি কখনো নিজের আয় ঘুরি না যে আমার অফিস ফেলায় আমি ঘুরতেছি। আমি করতাম তখন 5-6 মাস পর বাড়িতে আসতাম, 5-6 মাস পর 6-7 দিনের ছুটি নিয়ে আসতাম। এই সময়টা টোটাল ইউটিলাইজ করতাম। তো ওই ভাইয়ের সাথে সকালে বের হইতাম 8টা-9টার দিকে, বের হইতাম সারাদিন না খেয়ে একদম সন্ধ্যা পর্যন্ত, মানে নামা পর্যন্ত। এই সারাদিন এক্সপ্লোর করতাম, 3-4 দিন এক্সপ্লোর করে অনেক জায়গায়, প্রত্যেকদিন এই তোমার পীরগঞ্জ ঘুরে শেষ করছি, একদিনে মিঠাপুকুর ঘুরে শেষ করছি এইভাবেই। তো কথা হচ্ছে অবশ্যই নিজের প্রায়োরিটিটাকে বুঝতে হবে। এখন তোমার ক্যারিয়ার না হইলে বা তোমার পড়াশোনা না থাকলে তো তুমি কিছু করতে পারবা না। পারবা, এটা ভুল কথা। আল্লাহ তার রিজিক যেভাবে রাখছে, অনেকে দেখবা যে মূর্খ, কিন্তু আল্লাহ তাকে অনেক ইয়াতে রাখছে, সম্মানে রাখছে। আচ্ছা যাই হোক, যেটা বিষয় পড়াশোনার একটা ইয়া থাকে, উইলিংলি যেহেতু কেউ করি না, সেহেতু আমাদের আসলে নিজেদেরকে একটু টেকনিক খাটাইতে হয়। কিরকম টেকনিক? আমাদের কিন্তু সবাই মোবাইল অ্যাডিক্টেড, সবার স্মার্টফোন আছে হাতে, দেখতেছি। তো স্মার্টফোনে একটা অ্যাপস আছে কিন্তু, কিপ মি আউট। তো এই কিপ মি আউটটা তোমরা একটু ইউজ করবা। কিরকম? আমাদের কিছু টাইম জোন আছে, যেরকম সকাল 7টা থেকে সকাল 10টা, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা, এই 6টায় কোনোভাবে ফোন ইউজ করবা না, বুঝছো? এই সময়টাতে চেষ্টা করবা 1 ঘন্টা 1 ঘন্টা এরকম করে কিপ মি আউটে ইয়া দিবা, যে 1 ঘন্টা তোমার এই ফোনটা লক থাকবে। তাইলে তুমি আর ওই ফোন আসলে রিসিভ করতে পারবে, ব্রাউজ করতে পারবে না এমনিতে। তো এই ব্যাপারগুলা এইটা ইউজ করবা। আর নিজেকে একটু টার্গেট দিবা, নিজেকে টার্গেট দিবা, আজকে এইটা শেষ করলে আমি নিজের এই ফেভারিট কাজটা করব, এই জিনিসটা খাবো, আমার এই ফেভারিট একটা চকলেট আনছে, আমি এই চকলেটটা খাবো। এইভাবে নিজেকে টোপ দাও, বুঝছো? যেটা লিটারালি বাংলা, যে নিজেকে টোপ দেওয়া আর কি, নিজেকে রিওয়ার্ড করা। এই রিওয়ার্ডগুলা দেখা যাচ্ছে যে তোমাকে একটু একটু করে পজিটিভ ইয়ার দিকে আনবে, যে পড়াশোনার দিকে আনবে। তাছাড়া মানে স্টাডি গেম না খেললে কিন্তু খুব ডিফিকাল্ট। সবাই উইলিংলি পড়াশোনা করে না, খুব কম জন আছে। এবার ইলেকট্রিক্যালে একটা ছেলে পাইছি, খুব ভালো ছেলে ইলেকট্রিক্যালে, সে নটরডেমে চান্স পাইছিল, বিজনেসে চান্স পাইছিল, দেখি পরে নেই এখানে আসছে। তা আমার মানে সে তার সাথে কথা হয়েছে, দেখছি খুব মেরিটোরিয়াস সে। তো যাই হোক, কথা হচ্ছে এভাবে ওই সেও আমার পরামর্শে সেও আবার কিপ মি আউট ইউজ করা শুরু করছে। আমার যারা স্টুডেন্ট আছে সবাই কিপ মি আউট ইউজ করে, যদি আরো কোনো ভালো অ্যাপস থাকে সেটাও ইউজ করতে পারো। তো যাই হোক, এই ব্যাপারটা যেটা, এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে পড়াশোনা আসলে টানা 1 ঘন্টার বেশি করিও না। 1 ঘন্টা পড়ার মাঝে 5 মিনিট বা 10 মিনিটের একটু ব্রেক দিবা, হ্যাঁ? আর একদিনে যে অনেকে বলে যে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা এরকম করে পড়ে, এই জিনিসগুলো একটু ইয়া করবা, যে মানুষে কে কতটুকু পড়লো, সবার অ্যাবজর্ব ক্যাপাসিটি এক না। তোমার অ্যাবজর্ব ক্যাপাসিটি দেখা যাচ্ছে তুমি 2 ঘন্টা পরে তুমি 6 ঘন্টার উসুল করতেছো, সেটা ভিন্ন ব্যাপার, বুঝছো? তো এই জন্যে কারো কে 16 ঘন্টা পড়ছে 20 ঘন্টা পড়ছে এগুলা নিয়ে তোমার মাথা ব্যথা দরকার নেই। তুমি তোমার লেভেল থেকে বেস্ট দিবা, আর যতটুকু টাইম পড়বা, মানে দেখা যাচ্ছে তুমি পড়তেছো কানে ইয়ারফোন লাগায় পড়তেছো, এটা কিন্তু ইয়া হচ্ছে না, মানে হ্যাঁ, আমি মানে এটা তোমাদের বলতেছি, আমারও এরকম সমস্যাই ছিল, কিন্তু আমারও এগুলা ফেস করে আসছি। কিন্তু ওইটা আসলে কার্যকরী পড়া হচ্ছে না। যেই টাইমটা কার্যকরী পড়া পড়বা, এই টাইমে ডিস্ট্রাকশন গুলা সারাবা। এই যে মোবাইল ফোন, একটা নোটিফিকেশন আসলো, ঢুকলা, ফেসবুকে ব্রাউজ করে করে শেষ করতে পারবা না, ফেসবুকের ইন্ডলেস, বুঝছো? নিউজ ফিড, রিলসে ঢুকবা, রিলস কখনো খতম হবে না। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবা। আর আমাদের ছেলেপেলেরা আসলে প্রোডাক্টিভ চিন্তা কম করে, দেখা যাচ্ছে যে একটু আইডিয়া নিয়ে চিন্তা করলো, যে আজকে অমুক এই জিনিসটা নিয়ে ভাবি একটু, এরকম যখন চিন্তা করবা প্রোডাক্টিভ, প্রত্যেকদিন একটু ঘুমানোর আগে দেখবা যে আমি আসলে মানে আমি 24 ঘন্টার ভিতরে, কিন্তু আমি বলতেছি কি 6 ঘন্টাও যদি ভালো করে পড়ো, তাহলেও কিন্তু তুমি 8 ঘন্টা কিন্তু ঘুমাইতে পারতেছো। 8 ঘন্টা যদি ঘুমাও, 8 ঘন্টা ঘুমাইলে কিন্তু একদম মাইন্ড ফ্রেশ থাকবে। 8 ঘন্টা ঘুমাও, তুমি 4 ঘন্টা খেলাধুলা করো, তারপরে তোমার 12 ঘন্টা আছে, 8 আর 4 12, আর 12 থাকে। এই 12 ঘন্টার ভিতরে তুমি 6 ঘন্টা ন্যূনতম পড়ো, ন্যূনতম, বুঝছো? এমনও দিন যাবে যে আত্মীয় স্বজন আছে, রিলেটিভস আছে, কিংবা মন খারাপ, কেউ মারা গেছে, কিংবা অন্য কোনো কারণে তোমার মন খারাপ, সেদিন পড়াশোনা হচ্ছে না, এরকম হবে, আপস অ্যান্ড ডাউন থাকবে। কিন্তু একটু ধারাবাহিকতা রাখবা, একদিন পড়ছো 7 দিন নাই,
এই পলিটেকনিকের আমাদের স্টুডেন্টদের জিজ্ঞাসা করবা যে কে মানে এভারেজ যদি করে এক মাসে কে কতদিন পড়ছে, মানে এভারেজ মানে এক মাসের মানে তার কিউমুলেটিভ কতটুকু পড়ছে, যোগফল সামেশন করবে, করে দিন দিয়ে ভাগ দিবে 2 ঘন্টা হয় কিনা। তো এই জিনিসটা আমাদের সমস্যা। তো ঠিক আছে, এই জিনিসটা বুঝছো আসলে পড়াশোনা কিভাবে করতে হবে। আরেকটা জিনিস বলি যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি পড়তে পারো তাহলে হয় কি দিনটা 5টা টাইম জোনে ভাগ হয়। এই 5টা ওয়াক্তে তোমার মাথায় সারাদিন প্রোডাক্টিভ জিনিস ঘুরবে যে তুমি আসলে কিভাবে টাইমটা কাজে লাগাতে পারো। আরেকটা জিনিস মনে করো এরপরে তুমি এখন প্রথমে আজকে গিয়ে তুমি যদি পড়াশোনা শুরু করো, তুমি আজকেই 6 ঘন্টা আবার পড়তে পারবা না। তুমি আধা ঘন্টা পড়ো, 15 মিনিট পড়ো, তুমি আমার এই কথা শুনে তুমি রুমে গিয়ে